বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাচ্ছে, কিরে বেলাল, আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বেলাল? কতদিন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আয় আয়, আমি নবীর জিয়ারতে আয় বেলাল, কতদিন হলো তুমি আসো না বেলাল? একজন সাহাবী নবীরে কতটা ভালোবাসকে, নবীজি ডাকতে গেছে, আয় আয়, আমার জিয়ারতে কেন আসো না বেলাল? কতদিন হলো আমার জিয়ারতে আসো না বেলাল? আয় আয় আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল, কতদিন হলো আমার জিয়ারতে তুই আসিস না? বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। প্রিয় ভাইরা আমার, শুনতে চেয়েছেন হযরত বেলালের জীবনী। কি করে আমি বেলালের জীবনী বলবো আপনাদেরকে? 1,25,000 সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলালের জীবন ছিল বড় কষ্টের। কালেমার জন্যে 1,24,000 বা 25,000 সাহাবীদের মধ্যে সবচাইতে যিনি বেশি কালেমার জন্য মার খেয়েছিলেন, রিমান্ড নিয়েছিলেন, তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহু। জীবনের একটা বিরাট অংশ বেলালের শুধু মার খেতে খেতে পার হয়ে গেছে। পিঠের চামড়া গোস্ত দিয়েছিলেন মাগার, ঈমান বেলাল দেয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি। বন্ধুগণ, নবীজি কালেমার দাওয়াত দিলেন। পরিবেশটা এত সহজ ছিল না, পরিবেশটা বড় কঠিন ছিল। আল্লাহর নবী মদিনাত মক্কাতে যখন দাওয়াত দেওয়ার আগে এতটাই বিশ্বাসী ছিলেন মানুষের কাছে, মানুষ বলতো আল আমিন। বিশ্বাসী, শুধু বিশ্বাসী না, আমার নবীর জীবনের একটা পরম চরিত্র ছিল। জীবনে কোনোদিন নবী মিথ্যা কথা বলে না।
কিন্তু আমরা উম্মত হর হামেশা মিথ্যা বলি। কথা ঠিক কিনা? মিথ্যা না বললে পেটের ভাত আমাদের হজম হয় না। আল্লাহর নবী বলছে, উম্মত মিথ্যা সকল পাপের মূল। তোমরা মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। বলছিলাম এই কালেমার জন্য সাহাবীরা কত বড় ত্যাগ স্বীকার করেছিল। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী, তার নাম বেলাল। কালেমার জন্য সাহাবীর পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল। মাসের পর মাস, দিনের পর দিন বেলালকে অত্যাচার করা হতো। কিতদার ছিলেন, কালেমার দাওয়াত এত সহজ ছিল না। সেই দিন দাওয়াত দিয়েছেন, কালেমা কবুল করলেন বেলাল। তিনি কিতদাস হওয়ার কারণে অত্যাচারের স্টিম রোলার বেলালের উপরে এসে গেল। মালিক উমাইয়া বলল, কিতদাসের সাহস কি করে হয়? এই মক্কার জমিনে কালেমা পড়ছে, অতএব কে আর সহজে ছেড়ে দেওয়া যাবে না। বেলালের হাত পা বেঁধে চাবুক দিয়ে পিটানো হতো। পিটানোর কারণে চামড়াগুলি খসে খসে ফেটে ফেটে রক্ত বের হতো। গলার মধ্যে রশি বেঁধে বেলালকে মক্কার অলিগুলি দিয়ে টানা হতো। যারা সৌদি আরবে গেছেন দেখছেন, বালুময় পাথরি রাস্তা, কত কষ্টের দিন। প্রচণ্ড গরমের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে হাত পা বেঁধে বেলালকে ওই অবস্থায় টানা হাসরা করা হতো। সারা মক্কার অলিগলি দিয়ে টানা হতো। কেউ সেই দিন তাকে ঠেকাইতে যাইতো না, কেউ তাকে বাঁচাইতে যাইতো না। সেই দিন বেলাল শুধু বলতেন, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ। মার খেয়েছে, কিন্তু জবান থেকে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি ওরা নিতে পারে নাই। আহা, বেলালকে প্রচন্ড মরুভূমির ভিতরে নিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস মরুর বালুগুলি উত্তপ্ত হয়ে যাইত। বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া হাত পাগুলি বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচন্ড গরমে বেলালের শরীরগুলি ঝলসে যাইত, চামড়াগুলি পুড়ে পুড়ে ফুসকা পরে ঘা হয়ে যাইত। ওই ঘায়ের মধ্যে বেলালকে বেত্রাঘাত করা হতো, পিটুনি মারা হতো, খাবার দাবার কমিয়ে দেওয়া হলো। কোনোদিন খাইতো, কোনোদিন না খায় রাখা হতো। প্রচণ্ড অত্যাচারে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন, হুশ হারায় ফেলতেন। হুশ যখন ফিরে আসতো আবার তিনি কাঁদতেন, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এইভাবে হযরত বেলালের জীবন পার হলো বহুদিন বহুদিন বহুদিন। একটা মানুষও কোনোদিন যায় বলে না, ইমন উমাইয়া বেলালকে তুমি একটা দিনের জন্য একটু নিস্তার দাও। উমাইয়া প্রত্যেক দিন বলতেন, বেলাল কালেমা ছাড়বি না জীবন দিবি? হযরতে বেলাল বলতেন, উমাইয়া রে, জীবনের সবটুকু দিয়ে দিতে পারি, কিন্তু আমি বেলাল কালেমা দিব না, কালেমা দিব না। যে নবী দেখে কালেমা পড়ছি সেই কালেমা আমি দেব না, হে সেই কালেমা দেব না। এই জন্য আল্লাহ খুশি হয়ে কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু বকর একদিন অত্যাচার দেখে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বেলালের উপরে অত্যাচারী স্টিম রোলার চলতেছিল। আবু বকরের মনে বড় দয়া লাগছে। নবীর দরবারে যা বলেন, হুজুর, বেলালের এমন কষ্ট সহ্য করা যায়নি, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন তাহলে আমি বেলালকে টাকা দিয়ে কিনে আজাদ করে দিতে পারি। বহু টাকা দিয়ে বেলালকে কিনে আনা হলো। সেই দিন আজাদ করে দিলেন হযরত আবু বকর সিদ্দিক।
হিজরত করে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই যে মেরাজের রাত, মেরাজের মাস চলতেছে। মেরাজ হয়েছিল হিজরতের 1 বছর আগে। মেরাজ করে আসার পরে নবীজি ডেকে বলেন, বেলাল একটা বিষয় আমাকে বলবা। বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমি নবী যখন মেরাজের রাত্রিবেলা জান্নাত ঘুরতে ঘুরতে দেখতে দেখতে জান্নাত দেখতে গেলাম, আমার উম্মতকে কোথায় রাখা হবে এই জান্নাত দেখার জন্য আমি জান্নাতে গেলাম। যাইয়া দেখি রে বেলাল, তোর পায়ের আওয়াজ আমার আগে আগে পাওয়া যায়। ও বেলাল, জান্নাতের মধ্যে তোর পায়ের আওয়াজ আগে, বলবি কি আমল করিস? বেলাল জবাব দিলেন, ইয়া নবী আল্লাহ, আমি অজু গেলে আবার অজু করি, অজু করার পরে 2 রাকাত নামাজ পড়ি, অজু গেলে অজু করি, অজু গেলে অজু করি, অজু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বলেন, বেলাল রে, এই কারণে জান্নাতের মধ্যে তোমার আগে আগে পাইলাম। হিজরত করে মদিনাতে নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন বেলাল। চেহারা দেখা না ভালোবাসা দেখা? ইমান ইমান ইমান। নবীর মসজিদের ইমাম মুয়াজ্জিন কি 4টিখানি কথা, যে মসজিদের নামাজ রানিং খতিব রাসূল করিম। হাই হাই, ইমাম নবীজি, সাহাবীরা মুসল্লি, কত বড় দামি ইমামের মুয়াজ্জিন হযরতে বেলাল। আরে শিক্ষার কারণে না, চেহারার কারণে না, বংশের কারণে না, মোহাব্বতের কারণে। এই জন্য ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই, ধনী দরিদ্রের কোনো তফাৎ নাই। আল্লাহর ঘর মসজিদ সবার জন্য সমান। এখানে মুতল্লি, সভাপতি, ইমাম, মুসল্লি, খতিব সবাই আল্লাহর গোলাম, সবাই মসজিদের খাদেম। কথা বলেন ঠিক কিনা? সবাই মসজিদের খাদিম, সবাই মসজিদের গোলাম, সবাই মসজিদের গোলাম, আল্লাহর গোলাম, মসজিদের খাদিম। বন্ধু খুব মনোযোগ। আল্লাহর নবী আজান দিচ্ছে, বেলাল আজানের মধ্যে ভুল হয়, আশহাদুর জায়গা আশহাদু উচ্চারণে ভুল। সাহাবীরা এসে বলেন, ইয়া নবী আল্লাহ, নতুন মুয়াজ্জিন লাগবে। বেলালের আজানে ভুল হলে কাফেররা সমালোচনা করে। নবীজি বললেন, সাহাবীরা রে, বেলালকে কি করে বাদ দিব বলো? বেলাল আজান দিলে আজানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় যায়। আচ্ছা আপনারা বলেন তো, বেলাল কি রাসূলের ইজ্জতের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? মোহাব্বতের পক্ষে না বিপক্ষে? পক্ষে ছিল। শুধু পক্ষেই না, আহা, দেহ দিয়া, মন দিয়া, বাস্তবে প্রমাণ করে দিয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, ভালোবাসি। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে
থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। কি বলবো, নবীজির ইন্তেকাল মুবারক হয়ে গেল। আহা, নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে নবীর দরবারে একটা উট ছিল, তার নাম কাসওয়া। সাহাবীরা তো পাগল পারা হয়ে গেল, কাসওয়া পাগল হয়ে গেল। 3 দিন ধরে একাধারে কাঁদতে লাগলো। উটের চিৎকারে কান্নাতে মদিনা ভারী হয়ে গেল। সেই দিন নবী নাই, বিরহ বেদনায় কাসওয়া কাঁদে। 3 দিন কাসওয়াকে কেউ পানি পান করাইতে পারে নাই, কে খাবার খাওয়াইতে পারে নাই। একাধারে 3 দিন নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে এই উট কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়ে নবীর দরবারে চলে যায়। কারণ উটের তো কিন্তু কোনো শরীয়ত নাই যে আত্মহত্যা করলে সে জাহান্নামে চলে যাবে। বিরহ বেদনা সহ্য করতে পারে না একটা উট। হায় হায়, একটা প্রাণী নবীকে কি করে ভালোবাসতো। আমরা উম্মত কেমনে নবীরে ভালোবাসি। আমরা উম্মত ভালোবাসতে পারি নাই, ভালোবাসতে পারি নাই। একটা উট কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসতো। বুঝেন তো, উটের যদি হালত হয় তো সাহাবীদের অবস্থা কি হয়েছিল। সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। আবু বকর বলেন, বেলাল আজান দাও। বেলাল বলেন, হুজুর আমি আর কোনোদিন আজান দিব না। নবী নাই, আমি কি করে আজান দিব বলো, কোনোদিন আর আমি আজান দিব না। আবু বকর বললেন, না হে বেলাল, আজান দিতেই হবে। বেলাল বলেন, আবু বকর আপনি কি আমাকে কিনেছেন দুনিয়ার লোভে, আপনার জন্য না আল্লাহর জন্য? আবু বকর বললেন, বেলাল রে, তোমাকে কিনে এনে আমি আজাদ করে দিয়েছি আল্লাহর জন্য। বেলাল বললেন, আবু বকর তাহলে আমার প্রতি আপনার কোনো অধিকার নাই, আমাকে আমার অবস্থানে আপনি ছেড়ে দেন। আগে আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে নবী আসবে না। আবু বকর এই আজান আমি আর কোনো দিন দিব না। নবীর ইন্তেকালের পরে নবীর পাগল আর কোনো দিন আজান দেন নাই। চলে গেলেন সিরিয়াতে, দামেস্কে চলে যাওয়ার পরে বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাচ্ছে, কিরে বেলাল, আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বেলাল। কতদিন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আয় আয়, আমি নবীর জিয়ারতে আয়। বেলাল কতদিন হলো তুমি আসো না বেলাল। একজন সাহাবী নবীরে কতটা ভালোবাসকে, নবীজি ডাকতে গেছে, আয় আয়, আমার জিয়ারতে কেন আসো না বেলাল, কতদিন হলো আমার জিয়ারতে আসো না। বেলাল আয় আয় আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল, কতদিন হলো আমার জিয়ারতে তুই আসিস না। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহর নবীজি যখন স্বপ্ন দেখেছে, বেলাল তাড়াতাড়ি আয় বেলাল, আমি নবীর জিয়ারতে আয়, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে।
এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে বেলাল দেরি করেন নাই, শুধু সিরিয়া থেকে রওনা দিছে। কোন কোন বর্ণনা আসে জুতা ছিল না, খালি পায়ে হাঁটা শুরু করছে। সোয়ারি ছিল না, হেঁটে হেঁটে সিরিয়ার দামেস্ক থেকে বেলাল আসছে। নবী ডাকছে, পায়ে হেঁটে হেঁটে বেলাল আসছে, পায়ে হেঁটে হেঁটে। আপনি চিন্তা করবেন কি, সুদূর সেই সিরিয়ার থেকে মদিনা বহু দূরের রাস্তা, বহু দূর। পায়ে হেঁটে হেঁটে নবীর পাগল মদিনাতে আসছে। রওজা শরীফের জালি মুবারকের মধ্যে মাথা ঠেকায় বেলাল কাঁদতেছে। কেঁদে কেঁদে হয়রান, হুজুর আসতে বলেছিলেন, এই গোলাম হাজির হয়ে গেছে। নবী গো আসতে বলেছিলেন, আমি আসছি, আমি আপনার জিয়ারতে আসছি। নবী গো আসছি। আহা, কলিজার ভিতরে কি দরদ ছিল নবীর প্রতি। সাহাবী সিরিয়ার দামেস্ক থেকে পায়ে হেঁটে হেঁটে চলে আসছে। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বেলাল মসজিদে নববীর মধ্যে রওজা মুবারকে বসে বসে কান্দে। ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনছো, নবীর মুয়াজ্জিন আসছে বেলাল। সারা মদিনার ঘর থেকে সাহাবীরা ডাক শুনে বের হয়ে আসছে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। প্রিয় নবীর ইন্তেকালের পরে কোনোদিন আর আজান দেয় নাই। আজানের পিপাসা ছিল সাহাবীদের কলিজায়। এসে বলতেছে, বেলাল রে, কতদিন হলো আমরা আজান শুনি না তোমার। যে আজান নবীরে শোনাইতা, বেলাল যা ওই আজান আমরা রেও শোনাও। সাহাবীরা বারবার অনুরোধ করে, বেলাল আজান শোনাও। বেলাল বলে, না, যে আজান দিলে নবী আসতো রে, ওই আজান আমি আর দেব না। এখন যে আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে নবী আসবে না। না না না, এই সে আজান আমি আর দেব না গো। সাহাবীরা বললেন, আমরার কথা বেলাল আজান দিবে না। যাইয়া দেখো, হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হুসেনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো, নানার চেহারা তারা পাইছিলেন। আহা, নানার চেহারা তারা পাইছিলেন। রওজা শরীফ থেকে উঠে কলিজার তৃষ্ণা নিবারণের জন্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। হযরত বেলাল কাঁদতেছে। সাহাবীরা এই দৃশ্য দেখে কাঁদতেছিল। তখন হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে নানার আজান শুনাইতা, মিনারায় যাও, ওই লাহান দিয়া আজকে আজান শোনাইবা। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। হযরত বেলাল একটা দৌড় মারছে। ইমাম হাসান বলছে, আর দেরি নাই, নবীর দৌহিত্র বলছে। ইমাম হাসান বলছে, আর দেরি করেন নাই। যে বনু নাজ্জার গোত্রের মহিলা আর ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, দৌড়ায় ছাদের উপরে উঠলেন, আজান শুরু করলেন হযরতে বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজান দেওয়ার পরে সারা মদিনার থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, বুঝি নবী বুঝি আসছে রে, মনে হয় নবী বুঝি ফিরে আসছে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘর থেকে বৃদ্ধরা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে, বুঝি রে মদিনায় নবী ফিরে আসছে। আর লাহানের প্রয়োজন, বেলালের লাহানের প্রয়োজন, নবীর দেওয়া ফয়েজ এতই মধুর ছিল রে, এতই মধুর, এতই আকর্ষণ ছিল রে, মদিনার মানুষ আর স্থির থাকতে পারে নাই, পাগল পারা হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার সমস্ত মানুষেরা কেঁদে কেঁদে হয়রান, সারা মদিনার মানুষ ডুকরে ডুকরে কাঁদতেছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। পাগল পারা হয়ে গেল মদিনার মানুষগুলি, নবী বুঝি ফিরে আসছে রে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আহা, আমরা যে তার আদরের উম্মতের করলাম কি। আরে মদিনার মানুষ সেইভাবে নবীকে ভালোবাসতো, সারা মদিনার কান্নার রোল, মানুষ ডুকরে ডুকরে কাঁদতেছে, মদিনার সারা অঞ্চল থেকে কান্নার আওয়াজ আসতেছে। বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে, মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। নবীর মুয়াজ্জিন অজ্ঞান হয়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই। হুশ ফিরে রওজা মোবারকে বসে বসে কাঁদে, হুজুর আপনি আসতে বলেছিলেন, আমি আসছি, গোলাম হাজির হয়ে গেছে। আপনার ইন্তেকালের পরে আর কোনো দিন আজান দেই নাই, আজান দিছি নবী আপনি আসেন নাই। আগে আজান দিলে আসতেন, এখন আজান দিলে তো আর আপনি আসেন না গুনু। আহা, কি করে বুঝাবো? সাহাবীরা দুনিয়াকে বেজার করে নবী খুশি করতেন, এই জন্য নবী তাদেরকে ভালোবাসতেন। আহা, নবী তাদেরকে ভালোবাসতেন। আমাদের জীবনের মানহাজ হবে সাহাবীদের মানহাজের মতো। দুনিয়ার মানুষ বেজার হবে, স্ত্রী বেজার হোক, সন্তান বেজার হোক, প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই বেজার হোক, আমরা নবী খুশি করব, নবী খুশি করব। কথা বলেন ঠিক না বেঠে? রাজি আছেন? হ্যাঁ তুচে করে বলেন আসেননি। সবজ গম্বদ বলে মঞ্জুর দুআ করনা,
जब वक्त न जाए आका दीदार आता करना दीदार आता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आजान रसूल अल्लाह इमदाद मेरी करने आजान रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त न जाए आका दीदार आता करना दीदार आता करना दीदार आता करना আমাদের কাজ এই নবী খুশি করা নবী খুশি আল্লাহ খুশি কোরআন আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন হুজুর উম্মতকে জানান উম্মত যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই আমি আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চাই উম্মতকে বলেন উম্মত যাতে ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া মাথা থেকে পা পর্যন্ত নিষ্পাপ বানাইয়া মাসুম বানাইয়া আমি আল্লাহ আমার ওলি বানাইয়া তার কবরের মধ্যে নিয়ে যাব এ যুবক ফিরে আসেন নবীর সুন্নাহের পথে নবীর আদর্শের দিকে ফিরে আসেন 40 বছরের জীবন না 63 বছরের পুরা জীবনটাকে আপনি ফলো করেন 63 বছরের পুরা জীবনে নবীজির কাজ ছিল মানুষ মানুষের জন্যে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে আপনার আশেপাশে হত দরিদ্র মিসকিন অভাবী যদি থাকে আপনার কাজ হলো তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখবেন না সে যে ধর্মেরই হোক না কেন বাড়ির পাশে যদি দরিদ্র অভাবী মানুষ থাকে তার ঘরে খাবার পৌঁছায় দিবেন খাবার পৌঁছায় দিবেন বাড়িতে ভালো রান্না করলে এলাকার গরিব মানুষের ঘরে পৌঁছাবেন আল্লাহর নবী বলেন উম্মত তোমার ঘরের মধ্যে তুমি তরকারি ঝোল বাড়ায় দাও কারণ তুমি একা খাইও না তোমার প্রতিবেশীদেরকে তুমি খাওয়াও গরিবদেরকে খাওয়াও গ্রামের বহু চাচা দাদা নানা ফুফুর আছে খালুরা আছে দাদিরা আছে গরিবত্বের কারণে 6 মাস 1 বছরে ভালো কোনো খাবার খেতে পারে না আপনার ঘরে খাবার রান্না হলে বাটি ভরে টিফিন কিরি ভরে তাদের ঘরে পৌঁছান অথবা তাদেরকে ডেকে এনে ঘরের মধ্যে খাওয়ান আমার আল্লাহর আরশে মুআল্লা খুশি হয়ে যাবে আমার মালিক আল্লাহ খুশি হয়ে যাবে আপনার ঘরে কোনোদিন অভাব আসবে না আপনার বাচ্চাদের রিজিকের অভাব আসবে না এইগুলি করেন এইগুলি হলো আসল সুন্নত আল্লাহর নবী বলেন তোমার ডানে বামে সামনে পিছনে 40 ঘরের মধ্যে যদি একজন আল্লাহর বান্দা না খেয়ে ঘুমায় আর তুমি যদি রাত্রিবেলা খেয়ে উদর পূর্ণ করে ঘুমাও তাহাজ্জুদ যদি পড়ো তারপর তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না আরে খোলাফায়ে রাশিদিনের অভ্যাস ছিল
আল্লাহর নবীর মানহাজ ছিল প্রত্যেক রাত্রিবেলা নবীজি খোঁজ নিতেন কার বাড়ি খাবার আছে কার বাড়ি খাবার নাই। আপনারও কাজ হলো আপনি খোঁজ নিবেন কার বাড়ি খাবার আছে কার বাড়ি খাবার নাই। এগুলি খুঁজে খুঁজে তার বাড়িতে যে খাবার পৌঁছাবেন, ঈদের কাপড় চোপড় পৌঁছাই দিবেন। সামনে ঈদ আসবে, রমজান আসবে, দান সৎকার যদি আপনি করেন গোপনে গোপনে তার বাড়িতে যে পৌঁছাই দিবেন। বাড়িতে ডেকে এনে মানুষ দেখানোর জন্য দান করবেন না, রাত্রিবেলা গোপনে গোপনে সন্ধ্যাবেলা তার বাড়ি পৌঁছাই দিয়ে আসবেন। এ দান হলো অরিজিনাল দান। এই দান করলে আল্লাহ খুশি হয়। মানুষ দেখানো দানের 4 পয়সাও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর অরিজিনাল আদর্শ যেন আমরা কবুল করি। বাপ, আমি অসুস্থ মানুষ, আমাদের দরবারে 3 দিন অনুষ্ঠান হয়েছে, প্রচুর মানুষের ঝামেলা। লাস্টের দিন বয়ান শেষ করার পরে মানুষ এইভাবে আমার ধরছে যে মনে হচ্ছিল আমার হাত সিঁড়ি নিয়ে যাবে একটু মুসাফা করার জন্য। তো বুঝলাম যে মানুষ ভালোবাসে। তো যাই হোক, এই তারপরে খাওয়া দাওয়া তো বুঝতেছিনি, অনিয়মের কারণে ঠিকমতো খাইতে পারিনি, এই অসুস্থতায় ধরে ফেলছে। তো যাই হোক, আমি আর লম্বা সময় দেব না, আপনারা যেটা চাইছিলেন এটা পাইছেন। তা আমার জন্য দোয়া করবেন যেন বহুদিন আমি আপনাদের খেদমতে রসুলের মোহাব্বতে যেন তকরির করতে পারি। বাপ, হাতের মধ্যে কিচ্ছু নাই, আছে কিছু কিছু নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই। আরে আল্লাহর ওলিরা যেইভাবে সারা রাত্র জিকির করছে, সোনাকান্দার মরহুম হুজুর কেবলা সারা রাত্র যেইভাবে জিকির করছে, এইভাবে পারি আমরা? এই ধরনের ইখলাস আমাদের আছে নাই? বা আমাদের বুজুর্গানে দিন, এই যে যত পীর মাশায়েখরা দুনিয়ার থেকে চলে গেছেন, যেভাবে তেনারা এই যে সতরার হুজুর কেবলা সারা রাত্র আল্লাহ জিকিরে ফিকিরে কাটেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকির উনি করলে আসমান থেকে নূর চমকায় নূর আসতো, মানুষ দেখতো যে নূর আসতেছে। এরকম ইবাদত আমাদের নাই। তো রসুল করিমের কান্দুঘরের পীর শাহ হুজুর, আহা, সারাটা জীবন আপনাদের এখানে খেদমত করে গেছে, সারা জীবন আপনাদেরকে দিশা দিয়েছেন, হকের দিশা দিয়ে হকের উপরেই ঘুমিয়ে গেছেন। মারহাবা বলবেন না? বা হকের দিশা দিয়ে হকের উপরে ঘুমিয়ে গেছেন। মোহাব্বত করবেন, মাঝে মধ্যে জিয়ারত করবেন, হুজুরের জিয়ারতে যাবেন, দোয়া করবেন, খুশি হবে। বাবা মার কবরে যাবেন। বাবা মা যাদের কবরে চলে গেছে প্রত্যেক দিন সকালে যাবেন, প্রত্যেক রাত আপনার গায়ের কাঁথা কম্বল মা ঠিক করে দিচ্ছে। গরমে ঘুমাইতে না পারলে আপনি ঘুমাইছেন, মা এসে আপনার বাতাস করছে। ছেলের বয়স 25, মা তখনও বাতাস দেয়। কি কথা বলেন ঠিক কিনা? আরে ছেলের বয়স 30, মা তখনও বাচ্চাটাকে বাতাস দেয়। বয়স 30, মার কাছে তখনও ছেলে খুকা, আহা, মা তখনও বাতাস দিছে। আজকে মা কবরে চলে গেছে, আপনি কবরের পাশেও যান না। আহা, আপনার মতো নিমক হারাম কে আছে বলেন তো? কে আছে আপনার মতো নিমক হারাম অপদার্থ? প্রত্যেক জুমাতে যাবেন, না গেলে প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ আমার আব্বা আম্মারে বেহেশত দিয়ে দাও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপ, এগুলি কাজের আমল, এগুলি করবেন, যাবেন পূর্বপুরুষদের কবরের পাশে যায় গোরস্থানে দাঁড়িয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। দেখো আমার আওলাদ আসছে, আমার বংশের একটা প্রদীপ এসে গেছে, আমার জন্য দোয়া করতেছে, খুশি হয়ে যাবে। বাপ, আপনি তাদেরকে দেখেন না, কিন্তু তারা আমাদেরকে দেখে। কবর থেকে তারা আমাদেরকে দেখে, আমরা দেখি না। এই জন্য আপনাদের যুবকদেরকে অনুরোধ করব, প্রিয় ভাই, ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। 5 ওয়াক্ত নামাজ, এটা যেন কখনো কাজা না হয়। বাপ, দুনিয়ার থেকে আমরা সবাই চলে যাব, মৃত্যুর পরে আল্লাহ পাক প্রথম হিসাবটা নামাজের জন্য নিবে মেহেশরের মাঠে। বন্ধু, একটা কুত্তা যদি সারা রাত আপনাকে 2 বেলা খাবারের বিনিময়ে পাহারা দিতে পারে, ও 8 ঘন্টা ডিউটি করে, তাহলে আপনি কেন 1.5 ঘন্টা আল্লাহকে দিতে পারবেন না? আল্লাহ এত কিছু আপনাকে দিল, আল্লাহ এত কিছু আপনাকে দিল, আপনি 8টা ঘন্টা কেন আল্লাহকে দিবেন না?